আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটি আমি বিকাল থেকে শুরু করেছি। বিকেলবেলা আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ঘুড়ি উড়াতে যাচ্ছি। কয়েকদিন ধরে কন্টিনিউ ঘুড়ি উড়াচ্ছি, ভালো লাগছে। আজকেও যাচ্ছি, শ্রেষ্ঠ যাচ্ছে, শ্রেষ্ঠ কয়েকটা ফ্রেন্ড আসছে, তারপরে শ্রেষ্ঠ বাবাও আমাদের সাথে যাচ্ছে। চার গুড্ডি চোরা চলো চল চল যা, এক এক করে যা, পালা দাও। পোলা পানের সাথে আমরা। আর আমাদের কিন্তু ঘুড়ি উড়াতে খুবই ভালো লাগছে। প্রতিদিনই যাচ্ছি, প্রতিদিনই ঘুড়ি উড়াতে ভালো লাগছে। শ্রেষ্ঠ খুব মজা পাচ্ছে। এখনকার বাচ্চারা তো খেলার কোনো সুযোগই পায় না। আমরা যেরকম ভাবে খেলেছি ওরা কিন্তু সেই সুযোগটা এখন পাচ্ছে না। ওরা কিন্তু মোবাইল, টিভি, ফোন নিয়ে ব্যস্ত থাকে। তারও অবশ্য একটা কারণ আছে, ওরা তো আর কোনো সঙ্গী পাচ্ছে না খেলার জন্য। আমরা যেমন মাঠে সব বন্ধু বান্ধব নিয়ে সব খেলাধুলা করেছি, ওরা তো সেটা পাচ্ছে না। সেই জন্য ওরা আরো বেশি মোবাইল টিভির দিকে আসক্ত হয়ে যাচ্ছে বেশি। এখন আমরাও কিন্তু আনসিকিউরিটিতে ভুগি যে বাচ্চাকে একা বাইরে ছাড়বো, কোথা থেকে কি হয়ে যাবে, একা একা বের হতে দিচ্ছি না ছোট বাচ্চাদের। যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন আমরা ঘুড়ি নিয়ে চলে এসেছি ছাদের উপরে। দেখতে পাচ্ছেন যে সবাই ঘুড়ি উড়িয়েছে। আমাদের দেখা দেখি আরো কিছু বাচ্চা এসেছে এখানে, দেখতে পাচ্ছেন ঘুড়ি নিয়ে তারা ঘুড়ি উড়াচ্ছে। আজকের ওয়েদারটা খুবই ভালো, চতুর্দিকেই বাতাস বয়ে যাচ্ছে। বাতাস না থাকলে কিন্তু ঘুড়ি কখনোই উড়ে না, উপরে উঠলেও পড়ে যায়। সেজন্য বাতাস থাকাটা খুবই জরুরি ঘুড়ি উড়ানোর জন্য। কই উঠছে? ও, এখানে তো বেশি বাতাস। কোথায় শ্রেষ্ঠ ঘুড়ি? আল্লাহ, অনেক দূরে উঠেছে, তেমনি উঠছে আজকে। দেখি শ্রেষ্ঠ কোথায় গেছে তোমার ঘুড়ি? ও অনেক দূরে উড়ে গেছে। আল্লাহ, চোখেই দেখতে পাচ্ছি না, এত রোদ। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠর ঘুড়িটা আকাশে উড়ে গিয়েছে। আর ও তো মহা খুশি ঘুড়ি উঠছে দেখে। আমার ছেলেটা ভীষণ মজা পাচ্ছে। এইবার বড়টা না, বিগ। কালকে আমরা অনেক দূরে চলে গেছে শ্রেষ্ঠ। ওইটা আর কই উঠতেছে? ওই সূর্যের কাছে একদম। হ্যাঁ, এটা উড়াও, এটা উড়াও। এটা ওরা, এটা ওরা। দেখো সূর্য কই, আকাশ উঠতেছে এখনো। মন খারাপ হয়ে গেছে? এগুলো তো যাবে। আবার একটা নিয়ে আসবো বাবা। এখানে কি হইলো? মশা কামড় দিছে, আবার একটা এনে দিব। ওকে, কালকে কি আনবো আমরা? আর একটু বড় দেখে এনেছে এবং আরো একটা সুতা কিনে আনবো আমরা। হ্যাঁ, এই গেছে ওইটা বেল গাছের উপরে পড়ছে। ওই যে গেছে, আর এটা শেষ, ওইটাও শেষ, আর হবে না।
আর হবে না আজকে দুইটা ঘুরি আহতের দিন। আজকে আর এর মধ্যে হচ্ছে কি যে দেখতেই পাচ্ছেন সবার মন খারাপ হয়ে গিয়েছে। শ্রেষ্ঠর ঘুড়িটা হচ্ছে সুতা কেটে দূর আকাশে চলে গিয়েছে। সেজন্য শ্রেষ্ঠর মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছে। ও মন খারাপ করছিল। আকাশে তো উঠতাছে শ্রেষ্ঠটা। নামেই না, ওটা কি নামবো না। আজকে দেখো সবচেয়ে বেশি ঘুড়ি আকাশে দেখছো, ওই দেখো কত আকাশে ঘুড়ি। এখন সব বেকার হয়ে গিয়েছে, ওদের ঘুড়িগুলা সব মানে নষ্ট হয়ে গিয়েছে। সুতার কাছে লেগে দিছে রে। ওই সুতাটা কোথায় গেল? ধরবা না থাবা দিয়ে ছিড়ে গেল তখন। ও তো বুঝতে পারে না। লাটাই কো। ওই যে লাটাই সব মেরামত। এখন আবার সব এখন সব মেরামতের কাজ চলছে ঘুড়ি। আর শ্রেষ্ঠটা তো এখনো আকাশের মধ্যে উঠছে, ওই যে মাত্র শ্রেষ্ঠটা ছিড়ে গেল। মনটা খুব খারাপ হয়ে গেছে শ্রেষ্ঠর। এখন সব বেকার হয়ে গিয়েছে। ওই যে আকাশে এখনো উঠছে, দেখতে পাচ্ছেন দূরের ওই যে আকাশে এখনো হচ্ছে ঘুড়িটা উঠছে। যাই হোক, আরেকটা অবশ্য কিনতে হবে। আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর, দেখতেই পাচ্ছেন। যে আমার দেখা দেখি কি আপনাদেরও কি ঘুড়ি উড়াতে ইচ্ছে করে, সেই ছোটবেলায় ফিরে যেতে মন চায়? আমার তো ভীষণ মন চায় যে আমি সেই আগের ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম, তাহলে আমি কখনোই আর বড় হতে চাইতাম না, আমি সেই ছোটবেলায় থাকতাম। খুবই মজায় কেটেছে আমার ছোটবেলাটা। দূরে এগুলো দেখা যাচ্ছে না, কিন্তু আজকের আকাশটায় অনেক ঘুড়ি উঠছে। সবাই ঘুড়ি নিয়ে যার যার মানে সময় কাটাচ্ছে। শ্রেষ্ঠর ঘুড়িটা একবার হচ্ছে নামছে আবার উঠছে, কোথায় যে সুতাটা বেজে আছে ওটা। তোমার কোনোভাবে কিন্তু মন খারাপ করো না। কালকে আমরা আবার আরেকটা কিনে আনবো, বুঝছো? দুজনে গিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে আরেকটা কিনে দিব, মন খারাপ করো না। বেশিক্ষণ উড়াতে পারেনি, তারপরে হচ্ছে ঘুড়িটা সুতা কেটে উড়ে চলে গিয়েছে। কেন যে ওদের কান ছেড়ে পেয়ারা দিয়ে আসো, যেটা বর্তমানে পেয়ারা খাওয়া যাবে না, পোকা ঢুকছে। কেমনি দেখলাম তো ওটার উপরে পোকা আসতেছে। তাই নাকি? নিয়ে আসো তো ব্যাগটা দেখি। অনেক কয়টা ভালো আছে, এক একটা খাওয়া যায় নাকি কামড়িয়ে? সব পোকা নাকি? ওরা কি আমাদের এখানে থাকে? ওই বিল্ডিং এ থাকে ওরা। তারই বেরোয়? হ্যাঁ, তাহলে নারকেটা এইবারই। ও হ্যাঁ হ্যাঁ এবারে। শ্রেষ্ঠর ঘুড়িটা এখনো উঠছে আকাশে। হ্যাঁ? আর শ্রেষ্ঠর ঘুড়ি হলো সূর্যের সাথে। কোন দেহ শুইতে পাইব কোনে কাটতেছে? আচ্ছা, ওরা এলোমেলো বাতাস হবার কারণে ঘুড়িগুলো মানে কেমন যেন পড়ে যাচ্ছিল বা যা পড়ে যাচ্ছে। যাই হোক, ও দেখতে পাচ্ছেন আরেকটা ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছে। আজকে আকাশে কিন্তু অনেক ঘুড়িও আকাশে উঠছে। যাই হোক, এখনও দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠর ঘুড়িটা উড়েই চলেছে। মনে হচ্ছে যে গাছের কোথাও বেজে আছে সুতাটা প্যাচ দিয়ে আছে, বিধায় হচ্ছে বাতাস পাচ্ছে আর ঘুড়িটা উড়ে উঠছে। আসলে এখন যে শ্রেষ্ঠর কষ্ট হচ্ছে সেটা কিন্তু কাউকে বোঝাতে দিচ্ছে না। ও মুখে বলছে যে না আমার কষ্ট হচ্ছে না, মন খারাপ হচ্ছে না, কিন্তু আমরা তো বুঝতে পারছি যে ওর মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ ঘুড়িটা চলে গিয়েছে। আর আমরা কিন্তু ওর কষ্টটা ফিল করতে পারছি না, কারণ ওর কষ্টটা কিন্তু ওই ফিল করতে পারছে, কারণ যে হারায় সেই বুঝে কষ্টটা কি, সেটা কিন্তু অন্য কেউ ফিল করে না। যাই হোক, হয়েছে বুঝতে পেরেছেও
তারপর দৌড়াদৌড়ি করলো কিছুক্ষণ, তারপর হচ্ছে বড় ঘুড়িটা ওড়ানোর চেষ্টা করলো, সেটা হচ্ছে কিছুক্ষণ উপরে উঠে তারপরে পড়ে গিয়েছে, তারপরে ঘুড়িটা ছিঁড়ে গিয়েছে। যাই হোক আজকে সব ঘুড়ি হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। আজকে কত ধরনের ঘুড়ি এখানে। এখন আবার আরেকটা শ্রেষ্ঠটা হচ্ছে আকাশে এখন উঠছে, আরেকটা নষ্ট হয়েছে, এখন আরেকটা দেখতে পাচ্ছে। হ্যাঁ উড়াও। ছেড়ে গেল। বাতাস না এখন, বাতাস না এখন। হ্যালো টান দাও। এই উঠতেছে, ওই পড়লো। কালকে আমরা যাবো। হ্যাঁ এটা সমানে আইনো, আর বড় আনতে হবে না। ঠিক আছে, যা সবাই, কালকে দেখা হবে আবার, যা।